আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। তার জন্মদিনকে স্মরণে রেখে প্রতি বছর 12ই জানুয়ারি পালিত হয় যুব দিবস। বিবেকানন্দের উত্তরাধিকারকে সম্মান জানাতে এবং তরুণদের তাঁর পদাঙ্ক অনুসরণ করতে উৎসাহিত করার জন্য জাতীয় যুব দিবস পালন করা হয়। দিনটি সারা দেশের সঙ্গে রাজ্য যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। রামকৃষ্ণ মিশন বিবেকনগরের উদ্যোগে শিশু উদ্যানের বিবেক উদ্যানে স্বামী বিবেকানন্দের জন্মদিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। এদিন বিবেক জ্যোতি প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। পরবর্তীতে বিবেকানন্দের মর্মর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মেয়র সহ রামকৃষ্ণ মিশন বিবেকনগরের সেক্রেটারি স্বামী শুভকারানন্দ মহারাজ, প্রাক্তন বিচারপতি স্বপন দাস সহ অন্যান্যরা। পরবর্তীতে বিবেকানন্দের জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগেও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা। রবিবার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং উদয়পুর পৌর পরিষদের সার্বিক সহযোগিতায় উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রবিবার উদয়পুর রেল স্টেশনে অপরিচিত এক যুবকের ব্যাগ থেকে তল্লাশি চালিয়ে 4 প্যাকেট গাঁজা উদ্ধার করে পুলিশ। উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সাংবাদিকদের বলেন যে যুবকের কাছ থেকে গাঁজা পাওয়া গেছে। তার নাম রাজীব কুমার দে, বাড়ি উদয়পুর মহকুমায় চন্দ্রপুর এলাকায়। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে গাঁজাগুলি কোথা থেকে আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আর কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক। আগরতলার প্রতাপগড়ে ঝুলন্ত সেতুর কাছ থেকে পশ্চিম ও পূর্ব থানার পুলিশ যৌথভাবে আজ সকালে প্রায় 1 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট আটক করেছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গাড়ির চালক এবং সহচালককে গ্রেফতার করেছে। যুব দিবস উপলক্ষে সূর্যমণিনগর যুব মোর্চা ও মণ্ডলের উদ্যোগে আজ ট্যাবলু সহকারে এক সুবিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়। আনন্দনগর স্কুল মাঠ থেকে চৌমুহনী বাজার পর্যন্ত এই র্যালি সংঘটিত হয়। বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল এই র্যালির সূচনা করেন। স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস উপলক্ষে বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই ও টিওয়াইএফ যৌথভাবে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করে। মিলার মার্চ ছাত্র যুব ভবনে আয়োজিত এই রক্তদান শিবিরে সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করেন। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তথা ভারতীয় হাওয়া অফিসের 150 বছর পূর্তি, সে উপলক্ষে আয়োজিত হবে অখণ্ড ভারত সম্মেলন, যেখানে যোগদানের জন্য বাংলাদেশ, পাকিস্তানের মতো একাধিক দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু দিল্লির এই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে থাকবেন না ঢাকার কোনো প্রতিনিধি। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে বাড়ছে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা। একের পর এক অভিযোগ দায়ের হলেও কার্যত নীরব দর্শক প্রশাসন। অথচ প্রকাশ্যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বলছে সংখ্যালঘু নির্যাতন রুখতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। শেখ হাসিনার দেশ থেকে পর থেকে সাম্প্রদায়িক হামলার অভিযোগ জমা পড়েছে 115টি। সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পদ, উপাসনালয় মিলিয়ে মোট 2010টি হামলার অভিযোগ জমা পড়েছে। গত কয়েক মাস ধরে ওপার বাংলায় হিন্দু নির্যাতন লাগাম ছাড়া হারে বেড়ে গিয়েছে। কিন্তু এই অত্যাচারের কথা অস্বীকার করে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বারবার বলেছে দেশের পরিস্থিতি শান্ত। কিন্তু এই পরিসংখ্যান প্রকাশ করে ইউনূস সরকার কার্যত মেনে নিয়েছে বাংলাদেশে বিপন্ন সংখ্যালঘুরা। 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রেকর্ড ভোটে জয় পেয়ে আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বর্ষিয়ান রিপাবলিকান নেতা। সেই অনুষ্ঠানে জয়শঙ্করের উপস্থিতির ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরো মজবুত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সাবরুম রামকৃষ্ণ আশ্রম সোসাইটির উদ্যোগে পালিত হয়েছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। সকালে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি নিয়ে প্রভাত ফেরির আয়োজন করা হয়। এই বিষয়ে রামকৃষ্ণ আশ্রম সোসাইটির সভাপতি যদুগোপাল দেবনাথ এই কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন। মেরি জন মেরা সংবিধান শীর্ষক রাজ্যস্তরীয় সংবিধান রক্ষক সম্মেলন কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ কংগ্রেস। দেশের সংবিধান রক্ষায় কংগ্রেসের তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি ও সংখ্যালঘু সেলের নেতৃত্বদের নিয়ে আজ প্রদেশ কংগ্রেস ভবনে এক প্রস্তুতি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত রাজ্যের সকল অংশ মানুষের কাছে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন এআইসিসির ওবিসি ডিপার্টমেন্টের জাতীয় কোঅর্ডিনেটর সুব্রত বোরা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব। মেঘালয় থেকে চুরির ব্যাগ সহ চোরকে গ্রেপ্তার করল কলমচৌড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে ভেলুয়াচর নাকা পয়েন্ট থেকে গোপন খবরের ভিত্তিতে কলমচৌড়া থানার পুলিশ ওত পেতে বসে এক বাইক চোর সহ মেঘালয় থেকে চুরির ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস যৌথ উদ্যোগে রবিবার মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান দিবস পালন করা হয়। শ্রদ্ধার সাথে আজ তাঁর বলিদান দিবস পালিত হয়। ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের ডাকে বেকারদের কর্মসংস্থান ও রাজ্যের শান্তি প্রতিষ্ঠার দাবিতে বাগমা বাজার থেকে অনুষ্ঠিত হয় এক পদযাত্রা, পরে কুপিলং বাজারে গিয়ে শেষ হয়। উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে প্রথম স্থান দখল করল ধর্মনগরের ছাত্ররা। মহকুমার নয়াপাড়ায় ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং গোল্ডেন ভ্যালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করে রাজ্যের নাম উজ্জ্বল করে। আজ থেকে সাবরুমে ডিডিএম আবাসিক স্কুলের ময়দানে শুরু হয়েছে উপজাতি কল্যাণ দপ্তরের অধীন 9টি এসটি বোর্ডিং হাউসের আবাসিকদের মধ্যে ইন্টার হোস্টেল ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধন করেন বিধায়ক মাইলা ফ্রুমগ। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।